নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এখনই সময় আজকের আরও একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, অনুষ্ঠানে আমরা প্রতিদিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা নিয়ে আসি। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি, যে বিষয়ের সাথে পুরা বিশ্বব্যাপী প্রতিটা মানুষ খুব অল্প সময়ের মধ্যে যে বিষয়ের সাথে খুব সম্পর্ক তৈরি করেছে। হয়তো আমরা ভাবতেছি সে বিষয়টা কি, বলবো আপনাদেরকে, ইনশাল্লাহ জানাবো। আর এর বিশেষ করে এর অপকারিতা এবং কুফল কি, ওই দিকগুলো আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু আলোচনার করার উদ্দেশ্য, যাতে করে আমরা এর কুফল থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। দর্শক, আমরা যাব দুরূদ শরীফের ফজিলতের দিকে। প্রতিদিনেই আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের বারাকাত সম্পর্কে আমরা জেনে থাকি। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জান্নাতের স্থান সে দেখে না নেবে। কত বড় সুসংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর 1000 বার দুরূদ শরীফ পাঠ করা, যদি আমরা আমাদের সময়ের মূল্যায়ন করি, টাইম ম্যানেজমেন্ট করি, সময়কে যদি আমরা মূল্য দিতে পারি, তাহলে প্রতিদিন 1000 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা খুব সহজেই আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারবো। এইভাবে অসংখ্য দুরূদ শরীফের ফজিলত আমরা সকলেই জানি। আমরা দুরূদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বারাকাত আমরা দুনিয়াতে পাবো, আর মৃত্যুর পরে আমরা এর কবরে বলেন কাল কিয়ামতের ময়দানে। কেন দুরূদ শরীফ যারা পাঠ করে তাদের ব্যাপারে এসেছে, কবরে তাদের অবস্থা কি হবে। এরপরে কাল কিয়ামতের ময়দানে দুরূদ শরীফ পাঠকারীদের আলাদা একটা স্পেশাল মর্যাদার কথা বলা হয়েছে। ফুলসিরাতের মধ্যেও, মিজানের পাল্লার মধ্যেও দুরূদ শরীফ পাঠকারীদের কিছু প্রতিদান আলাদাভাবে হাদিসে পাকের মধ্যে আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, যাচ্ছি আপনাদেরকে আজকে আমাদের আলোচ্য বিষয় কি, যে বিষয়ে আমরা আজকে আলোচনার দিকে আসব, তা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার অপকারিতা আমরা বলতে পারি, কুফল আমরা বলতে পারি। এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার কখন আপনার জন্য ক্ষতির কারণ হয়, এর মাধ্যমে আপনার প্রতিনিয়ত কি ক্ষতি হচ্ছে, হয়তো আমরা অনেকেই এর ক্ষতির দিকগুলো অনেকে জানি না। জানার পরও আমরা নিজের হাতে নিজেকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। দর্শক, আমরা আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী দুজন আমাদের সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মনোযোগ সহকারে আমরা শুনব। দর্শক, আপনারা আমাদের সাথে রয়েছেন, প্রতিদিন আমরা আপনাদের কলও নিয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনাও আমরা শুনব, সাথে সাথে আপনাদের কল আমরা নেব। আর শুরুতে আমাদের আলফেসানি ভাই থেকে আমরা ইনশাআল্লাহ আর এই ব্যাপারে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, জি, পুরো বিশ্বের মধ্যে এখন এটা খুবই দ্রুতর সাথে বেড়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ খুব কম। যারা স্মার্টফোন চালায় তিনি সোশ্যাল মিডিয়াতে নাই, এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। তো বিশেষজ্ঞরা বলেন মানুষের বাক শক্তি, জি, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, জি, অনুভূতি শক্তি আল্লাহ তাআলা দান করেছেন।
তো এই বাকশক্তি প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। নিজের অনুভূতিগুলো প্রকাশ করার মাধ্যম হিসাবে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। জি। তো এই বাকশক্তি আল্লাহ তাআলা দান করেছেন, সেই বাকশক্তিকে আল্লাহ তাআলা কিভাবে ইউটিলাইজ করতে হবে তাও বলে দিয়েছেন। জি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। হাদিসে কারিমার মধ্যে আসছে যে চুপ রইল সে নাজাত পাইল, মুক্তি পেল। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের মতকে, আমাদের কথাকে, আমাদের অনুভূতিকে আমরা শেয়ার করে থাকি। তো এই কথা যে আমরা শেয়ার করি, ফর এক্সাম্পল আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি, এখন এটা আমি বলি না, জি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে প্রকাশ করে দিলাম। অথবা কোনো একটা ইভেন্ট চলছে নিজ এলাকার মধ্যে, দেশের মধ্যে, এখন ওখানে হয়তো আপনি বললে আপনার ব্যাপারে কোনো একটা কিছু হতে পারে, সেখানে না বলে আপনি কি সোশ্যাল মিডিয়াতে আপনার মন্তব্য ব্যক্ত করলেন, জি, আপনার ফিলিংস কি সেটা আপনি শেয়ার করলেন। সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যায় ইমাম গজালি রহমতুল্লাহ আলাই এই কথাকে 4 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে উপকারী কথা, সম্পূর্ণ উপকারী কথা। জি। আরেকটা হচ্ছে একেবারে ক্ষতিকর কথা। জি। আরেকটা হচ্ছে ক্ষতিও না উপকারও না। আরেকটা হচ্ছে কিছু ক্ষতি কিছু ভালো, জি, কিছু উপকারী। এই 4 ভাগে বিভক্ত করেছেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি। তো উনি নিচে লিখেছেন, এটা ডিফাইন করেছেন যে মানুষ কোনটার দিকে এগুবে, কোন কথাটা সে তার মতটাকে, কোন মত তিনি প্রকাশ করবে, যেটা মানে তার জন্য কোনটা উপকারিতা বুঝতে পারছি। তো সেজন্য উনি বলেছেন যে দেখুন, একে তো সম্পূর্ণ ক্ষতিকর যেটা আছে সেটা তো একবারেই কি গুনাহ, নিষিদ্ধ। আরেকটা হচ্ছে আপনার কিছু ক্ষতি কিছু উপকারী। এখানেও আপনি এখান থেকে যদি বলবেন যে আমি এখানে যেহেতু কিছু ক্ষতি কিছু উপকারী আছে, আমি উপকারটা গ্রহণ করব, তো উপকারটা গ্রহণ করতে গেলে আপনাকে কখনো কখনো ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সেক্ষেত্রে ইমাম গজালি পরামর্শ দিয়েছেন রহমতুল্লাহ আলাই যে এটাও বর্জনীয়। আরেকটা হচ্ছে আপনার ক্ষতিও না উপকারও না, এটাকে মৌবা বলা হয়েছে। তো এটার ব্যাপারে উনি বলেছেন যে যদি এটাও করা যায় তাহলে এখন আমি জানি না কোনটা জন্য আমার সওয়াব হবে, কোনটা কিভাবে করলে আমার গুনাহ হবে। তো সেক্ষেত্রে এর থেকেও বাঁচা উচিত, মোবা কাজ থেকেও বাঁচা উচিত। তো কোনটা করবে উনি বলেছেন সবচেয়ে উপকারী যে জিনিসটি রয়েছে, উপকারী ওই কথাটাই তার জবান থেকে বের করবে, ওই অনুভূতিটাই তার জবান থেকে বের হোক, সেই জিনিসটাই তার কাছ থেকে বের হোক। তাহলে দেখা যাবে যে সে গুনাহ থেকে বাঁচতে পারবে এবং সঠিকভাবে কাজ করতে পারবে। এটা হচ্ছে কথা মালার, যে আমরা কথাগুলো বলি, সেই কথা বলার একটা অপশন। এবং আপনার 4টা অপশনের মধ্যে আমাদেরকে একটা অপশন বেছে নেওয়ার জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিয়েছেন। আপনার এখানে যে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই অপশনটাতে এখন আমরা আমরা আগে সরাসরি হতো, এখন আমরা ওটাকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্লাই করি। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের যদি এটাকে আমরা সেম যদি সোশ্যাল মিডিয়ার জন্য নিয়ে নিই, 4 ভাগে আমরা ভাগ করি যে আমরা কি ধরনের কথা বলবো, লেভেল ভাগ করি, যে বিভিন্ন ধরনের কথা আমরা উপস্থাপন করে থাকি, বিভিন্ন ধরনের বক্তা বলেন অথবা সাধারণ যারা ব্যক্তি পার্সন রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দর্শক আমরা বলে থাকি। এর মধ্যে তো একবারে শুরুতে ওই ব্যাপারে নিষেধ করা হয়েছে যেটা একেবারে ক্ষতিকর। তারপর ইমাম গাজালি বলেন যেটার মধ্যে লাভও আছে ক্ষতি, তার ব্যাপারে উনি সতর্ক করছেন যেটা থেকেও বিরত থাকা হোক। এর যেটা মোবা, সেটার ব্যাপারে কি করা হয়েছে যে সতর্ক, যে মোবা কাজ করতে গিয়ে এলেম না থাকার কারণে খারাপ হতে পারে। তো একমাত্র যে ভালো মানে সোশ্যাল মিডিয়াতে আমি উপকারী যেটা সেটাই আমাকে শেয়ার করতে হবে, সেটাই লাইক কমেন্ট করতে হবে, আর সেটাই আমাকে দিতে হবে। এক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার, উপকারিতা, অপব্যবহার ও সোশ্যাল মিডিয়াকে কিভাবে ভালো কাজে ইউজ করা যায়। যেহেতু আমরা এটা থেকে বিরত থাকতে পারছি না,
এটা আমাদের একটা লাগে যেন রক্তের সাথে মিশে গেছে। মানে আপনি দেখবেন আপনার মোবাইলের কারণে, সোশ্যাল মিডিয়া ইউজের কারণে আপনি আপনার স্ত্রীকে বারণ করেছেন এটা ব্যবহার না করতে, তখন উল্টো আপনাকে অপবাদ দেওয়া হবে, আমাকে আমার যে কি বলে এটাকে নিজস্ব যে একটা রয়েছে তার প্রতি তুমি হস্তক্ষেপ করছো, আমাকে এতটুকু করতে দিবে না, তাহলে কোথায় আছি আমি? আচ্ছা, এখানে বুঝতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে সুবিধাও আছে, সোশ্যাল মিডিয়ার উপকারিতা আছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার আছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আছে। বিতর্ক প্রতিযোগিতা সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়। আপনি দেখবেন বিভিন্ন আপনার বাহাস, যেটাকে আমরা আরবিতে বলি, বাহাস হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে। তারপরে আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম বলতে আমরা কি বুঝি এটাও তো আমাদের বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া অপব্যবহার তো আছেই। তো সোশ্যাল মিডিয়া কিভাবে ভালো কাজে ইউজ করবেন সেটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট হওয়া উচিত আজকের, যেহেতু অপব্যবহার নিয়ে আমরা কথা বলব। তো এর মাধ্যমে ভালো কাজও করা যায়, আবার খারাপ কাজও করা যায়। তো প্রথমে আমরা জানা উচিত যে সোশ্যাল মিডিয়া কাকে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়। সামাজিক যোগাযোগ রক্ষা করার মিডিয়া বা মাধ্যমই হলো আপনার সোশ্যাল মিডিয়া। সামাজিকভাবে যে মিডিয়ার মাধ্যমে সম্পর্ক রক্ষা করার জন্য, একজন আরেকজনের সাথে কথা বলা, ছবি ভিডিও শেয়ারের মাধ্যমে নিজেদের মধ্যে রক্ষা করে এমন সাইট বা অ্যাপস দিয়ে কথা বলা, এজন্যই এসবের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অনেক আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে আপনার ইউটিউব আছে, আর অনেকগুলো, আমরা মানে সবগুলার সমষ্টি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। তো আমাদের মাঝে আসলে দেখা যায় যে ফেসবুকই বেশি পরিচিত, এটা নিয়ে আমাদের বেশি হয়, আর এর মধ্যেই মত প্রকাশের যেটা সুযোগ বেশি হয়ে থাকে। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়ার ফেসবুক সাইট আমরা ব্যবহার করি, ইনশাআল্লাহ আল হোসেনী বাবু থেকে আমরা ওই দিকেও আমাদের কিছু পরামর্শ, দর্শক আমাদের উদ্দেশ্য কাউকে ডিগ্রেড করা না, কোনো ব্যক্তির সমালোচনা না, অর্থাৎ আমরা যারা এই কাজ করে যাচ্ছি, যেহেতু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল একটি ধর্মীয় দিনই একটি চ্যানেল, আমাদেরকে ভালো পরামর্শ দিবে, আমরা যাতে করে ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি। ইনশাআল্লাহ শুনবো, আমি একটি হাদিস মোবারক আরজ করার চেষ্টা করব। এরপর আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটা সময়ের একটা সম্পর্ক আমাদের এহসান কাদেরী ভাই রয়েছে, আমি বলবো যে ওনাকে যাতে করে উনি সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি এই ব্যাপারে আমাদের টাইম এর বিষয়ে আমরা কিছু আলোচনার দিকে আমরা ইনশাআল্লাহ শুনবো। হাদিসে মোবারকা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ইসলামের সৌন্দর্য, ইসলামের খুবসুরতি, সৌন্দর্যের মধ্যে একটি অন্যতম সৌন্দর্য হচ্ছে অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যহীন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই বাণী কার? এই বাণী হচ্ছে আমার আপনার প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, যে এটা ইসলামের জন্য একটা সৌন্দর্য, মানে অনেক বড় সৌন্দর্য। একজন ব্যক্তি, একজন পার্সন, সে নিজেকে অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যহীনমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। তো দর্শক, এই হাদিসে মোবারকার সাথে আমাদের আজকের বিষয়ের সাথে একটা রিলেটেড সম্পর্ক। উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকে অবগত যে আমি যে কাজটা আমি করতে যাচ্ছি অথবা বর্তমানে আমি করছি, তাহলে ওই কাজটা কি আসলেই যদি অপ্রয়োজনীয় হয় তাহলে আমার করণীয় কি? ওই কাজটা যদি উদ্দেশ্যহীন হয় তাহলে আমি একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য কি, এটা আমাদেরকে অবশ্যই বোঝা উচিত। মাশাআল্লাহ, আমাদের খালিদ সাইফুল্লাহ ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে ইমাম উদ্দিন জাভেদ ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এহসান কাদেরী ভাই, আপনার কাছে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যুগ উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা রেখেছেন আজকে, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, প্রতিটা ব্যবহারেরই প্রতিটা দিকেরই আপনার দেখবেন যে দুইটা সাইড থাকে, ভালো খারাপ দিক। ভালো যেমনিভাবে আছে, যেটা শুরুতে সৈয়দ আল হোসেনী ভাই বলেছেন, খারাপও দিক আছে। তো আর আমরা মানুষ হিসাবে অন্ততপক্ষে আমাদের প্রত্যেকেরই ন্যূনতম সেন্স, যেটা বুদ্ধি আমরা বলি, বিবেক বলি,
এটা আমরা বুঝি যে ভালো কোনটা খারাপ কোনটা। তো এখন আমি চাইলেই এটা ভালো কাজে ইউজ করতে পারি, আমি চাইলেই খারাপ কাজে ইউজ করতে পারি। যেমনিভাবে সোশ্যাল মিডিয়াতে যারাই ধরেন অপব্যবহার করছে, গুনাহের কিছু শেয়ার করছে, তো সে নিজেও জানে এটা গুনাহ হচ্ছে, তো নিজের নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আজকে আমরা গুনাহ করছি, সময়ের মূল্য দিচ্ছি না। তো সময়ের মূল্য বা সময় যদি আমরা দেখি যে এটা কত বড় একটি আমাদের জন্য অমূল্য রত্ন, এই সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে যেই শ্বাস প্রশ্বাস দিয়েছে, এটা কত বড় একটি অমূল্য রত্ন, একটি অমূল্য সম্পদ, এটা আমরা আসলে এখন বুঝতেছি না। আচ্ছা, এই সময়ের মূল্য বা গুরুত্ব আমরা না বোঝার কারণেই দেখবেন যারাই বোঝে না তারাই আজকে বেশি অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটের মাধ্যমে, হোক সেটা ফেসবুক, হোক সেটা ইনস্টাগ্রাম বা ইউটিউব, যেটাই হোক। তো দেখেন আমরা আজকে এই যে শ্বাস নিচ্ছি এবং ফেলছি, একবার উপরে নিচ্ছি আবার কি শ্বাস ফেলছি, তো এখন একটা মানুষ মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস ফেলে? যেমন অনেকে দেখবেন দ্রুত শ্বাস প্রশ্বাস ফেলে, আবার অনেকেরটা একটু স্লো হয়। তো যেটা আপনার বলা হয়েছে, সায়েন্স যেটা বলছে অ্যাভারেজ, তো অ্যাভারেজে একটা মানুষ মিনিটে শ্বাস প্রশ্বাস মানে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে তার মিনিটে 100 বার, 1 মিনিটে। তো এখন যদি আমরা দেখি 1 মিনিটে যদি আমরা 100 বার আমাদের শ্বাস প্রশ্বাস আমরা ফেলি, আপ ডাউন করি, যদি কেউ আপ নেয়, ডাউন করতে না পারে শ্বাস, সে মৃত। আবার কেউ শ্বাস ফেললাম আবার উপরের দিকে নিতে পারলাম না, তাহলেও সে কি মৃত। তো তার মানে এখান থেকে বোঝা যায় যে আমরা মিনিটে 100 বার মৃত্যুর সম্মুখীন হচ্ছি, মৃত্যুর মুখোমুখি হচ্ছি আমরা। এই যে সময়ের কি একটা গুরুত্ব, এই জিনিসটা আমরা বুঝছি না, মিনিটেই কিন্তু আমরা মৃত্যুর মুখোমুখি হচ্ছি। কিন্তু দেখেন আজকে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অহেতুক, আচ্ছা এর নিয়ত কি, যারাই আমরা বেশি ইউজ করছি, অনেকে তো ভালো কাজে করছে আলহামদুলিল্লাহ, আজকে মাদানী চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, এটাও ভালো কাজ। অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত সুন্দর পোস্ট করে, যেমন কিছুদিন আগে আমাদের সোশ্যাল মিডিয়ারই কুরআনুল কারিমে অনলাইন কোর্স হবে, এটাও প্রচার করা হয়েছে। তো অসংখ্য ইসলামী ভাই তো এই লকডাউনের মধ্যে এই কোর্সের মধ্যে কি এর অবশ্যই সোশ্যাল মিডিয়ার যদিও আমরা একটা অপব্যবহার বলেন, অর্থাৎ কুফল নিয়ে আমাদের আলোচনার দিক, কিন্তু অবশ্যই এর ভালো দিক আছে, মানে যারা দর্শক ভালো দিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভালো দিকটাকে আমাদেরকে ভালোভাবে পালন করতে হবে। আর এখানে যে সবচাইতে যে আমাদের টাইমের যে বিষয়টা, টাইম, আমরা যখন টাইম কত গুরুত্বপূর্ণ দর্শক, আমরা হয়তো কিছু ক্ষেত্রে আমাদের অংশ উপলব্ধি হয়। আমরা গাড়ির জন্য যখন অপেক্ষা করি যে আমাকে খুব জরুরি একটি কাজে আমাকে রওনা হতে হবে, আমাকে যেতে হবে, কিন্তু আমি গাড়ি পাচ্ছি না। যখন আমি গাড়ি পাচ্ছি না, গাড়ি আমার হাতের নাগালে আসছে না, তখন আমার আপনার কাছে টাইম, আমি আপনি বারবার ঘড়ি দেখি, যেহেতু আমার অমুক স্থানে আমাকে এতটা বাজে আমাকে সেখানে আমাকে পৌঁছতে হবে, আপনার মিটিং টাইম নির্ধারণ করা আছে, এ ধরনের হয়তো আপনাদের এবং আমাদের অসংখ্যবার আমার আপনার ঘটনা ঘটেছে। এভাবে আমি একটা উদাহরণ দিলাম, এদের হাজারো উদাহরণ আমাদের সামনে, যে সময় টাইম কত বড় গুরুত্বপূর্ণ। কিন্তু ওই টাইম আপনি দেখেন সোশ্যাল মিডিয়াকে নিয়ে যখন আপনি একাকীভাবে যখন আপনি বসে গেলেন, কিছুক্ষণ পর আপনি দেখলেন আপনি বসলেন 6টায়, এখন হয়ে গেল 9টা, আপনি বসলেন 10টায়, হয়ে গেল রাত 1টা। কিন্তু কেন? আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 3 ঘন্টা, এই 2 ঘন্টা, এই টাইম আমার যে জিন্দিগি থেকে, আমার হায়াত থেকে যে আমি সময় কাটিয়ে দিলাম, এটার জন্য দর্শক আমাদেরকে একটু ভাবতে হবে। আর এই কাজটা আমি অথবা আপনি, আমরা যে করে থাকি আমাদের হাতের মাধ্যমে করে থাকি। আর এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের পারা 2 সূরা বাকারা আয়াত নাম্বার 195 আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হয়েও না। নিজেদের হাতে, এই আজকে আমরাই যারা, সেটা আপনার ল্যাপটপ বলেন, আইপ্যাড বলেন, প্যাড বলেন, অথবা আমরা মোবাইল ফোন বলি, এই যে আমাদের যে একটা হাতে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার একটা যে বস্তু যেটা আসলো, এটা আমাদের হাতের মধ্যে। আমরা ভালো করলে কিন্তু আমাদের হাত মাধ্যমে হচ্ছে, এবং খারাপ করলেও আমাদের হাতের মধ্যে হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তো এই ব্যাপারে আমরা ডিটেলস, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার খুব সহজ একটা মাধ্যম। তো এই ব্যাপারে আমাদের করণীয় কি, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আলোচনাতে আসবে, আলফেসানি ভাই বলবে, আমরা কিছু কল নেব, তারপর আলোচনাতে যাব।
কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তানভীর, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠানে এখনই সময় খুব সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর বিষয় নেওয়া হয়, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এমন সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি। আপনাকে মাদানী চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে, অন্য কোনো চ্যানেল দেখি না। আমি সবসময় আপনাদের চ্যানেলটা দেখি, আমি এখনো দেখতেছি মাদানী চ্যানেল। মাশাআল্লাহ। যারা আমরা মাদানী চ্যানেল দেখি, অনেকে মাদানী চ্যানেল রেগুলার দেখে থাকেন, মাদানী চ্যানেলকে মহব্বত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মহব্বত ভালোবাসা কবুল করুক। নিজেও দেখব, প্রতিদিন আমরা কাউকে না কাউকে মাদানী চ্যানেল দেখার জন্য তাদেরকে দাওয়াত দেব, উৎসাহিত করব ইনশাআল্লাহ। হতে পারে আমার আপনার বলার কারণে অনেকে মাদানী চ্যানেলের দিকে আসবে, মাদানী চ্যানেল দেখবে, মাদানী চ্যানেল দেখে নেকির কাজ করবে, গুনাহ থেকে বাঁচবে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকেও হয়তো সে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। তো দর্শক, আমাদের আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অপকারিতা অর্থাৎ যে ক্ষতির যে দিকগুলো, এই দিকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা আমরা আলফিসানির পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবো, যাতে দর্শক আমরা এই দিকগুলো বুঝতে পারি এবং নিজেকে নিয়ত করতে পারি যে আমি এই দিকগুলো থেকে নিজেকে আমি বাঁচানোর চেষ্টা করব। জি, আসলে সোশ্যাল মিডিয়া বলতে প্রথমত আমরা সবসময় এগুলো শ্রবণ করেই থাকি মাদানী চ্যানেলে। বিশেষ একটা জিনিস আমরা, ফর এক্সাম্পল আমার একটা আইডি আছে, আইডির মধ্যে আমি বিভিন্ন নিজের পিকচার, নিজের অনেক কিছু আমি দিয়ে থাকি। জি, এমনকি জুমা মোবারক দিয়ে থাকি, জুমার নামাজে যাচ্ছি তার ছবি দিয়ে থাকি, কোথাও ভালো কাজ করতেছি, রোজা রাখছি, প্রত্যেকটা নেক আমলের ছবি যেভাবে দেই আমরা, কোথাও যাচ্ছি সেটাও দেই আমরা। এখন এই দেওয়ার পিছনে আমার কারণটা আমাকে দেখতে হবে। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ওই ক্ষেত্রে প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট হয়। তো সেজন্য আমরা আসলে মূলত কেন এটা দেই, দেওয়ার পিছনে কারণ কি, সেই কারণটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। নিজেদের মধ্যে একটা দেখতে পাবেন, দেখা যায় আমার এই পিকচারটা এত লাইক হয়েছে, এত কমেন্টস হয়েছে, এত রিচ হয়েছে। আপনি এই জন্য যদি আমি শুধু লাইক কমেন্ট পাওয়ার জন্য এটাই করলাম, তাহলে তো এটা ঠিক না। এটা তাহলে আমরা ওই যে অপব্যবহারই করলাম। এখানে কোনো না কোনো কারণ থাকতে হবে। আপনি কোনো মত প্রকাশ করেছেন, সেই মত প্রকাশ করার পিছনে কারণ কি, সেটাও কি কাউকে কি শেখানোর জন্য? এখন এর উপর আপনার নিজের আমল আছে কিনা। এখন আপনি ফর এক্সাম্পল সোমবার শরীফ আসবে, তো সোমবার শরীফের রোজার পোস্ট আপনি দিচ্ছেন যে সোমবার শরীফ রোজা রাখা সওয়াবের কাজ। এখন আপনি কি সোমবার শরীফ রোজা রাখছেন? আচ্ছা, সামনে জিলহজ মাস শুরু হবে, জিলহজ মাসের রোজা, আরাফাতের দিনের রোজা, এটা অনেক বড় সওয়াবের কাজ, ঠিক না? এখন আমি কোথাও থেকে আমার কাছে আসলো, অথবা আমি সোশ্যাল মিডিয়ার যে রয়েছে, কি বলে এটাকে, ওয়াল, তো হোম যেটাকে বলা হয়, হোম পেজ বা নিজের পোস্ট, হ্যাঁ, এগুলো দেখা হয় যে সবার পোস্ট যেখানে দেখা যায়। তো সেখানে আপনি একটা পোস্ট দেখতে পেলেন যে জিলহজ মাসের রোজার ফজিলত। আপনি কি সাথে সাথে এটাকে কি করলেন, ফরওয়ার্ড করলেন, পোস্ট করলেন, শেয়ার করলেন, অথবা এটা কপি করে আপনি নিজের এখানে দিলেন। এখন দেওয়ার পিছনে কারণ কি? এখানে একটা কারণ এরকম হয় যে আমার পেজ থেকে এটা রিচ হবে, পেজে এখানে লাইক কমেন্ট বাড়বে, সাধারণ ব্যাপার। যদি আপনার ফর এক্সাম্পল কোনো ভিডিও আপনি দেখলেন না, এখন সেটা অথবা আপনি একটু দেখে বাদ দিয়ে দিলেন, অথবা দেখে ডিসলাইক করলেন, তখন অটোমেটিক্যালি এই ফেসবুক কর্তৃপক্ষ অথবা ইউটিউব কর্তৃপক্ষ এটাকে রিচ কমিয়ে দেয়। যেটাকে যত পপুলার হবে, ওই পপুলার ভিডিওটা, পপুলার পোস্টটা, এটা তারা আগে দিয়ে দেয়। একটা সিস্টেম আছে ওদের। যারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে লেখাপড়া, এখন তো সাবজেক্টও আছে, তারা বুঝতে পারবে ভালো। তো এখন আপনি কারো এই চিন্তাধারা নিয়ে যদি পোস্টটা হয় যে এটা রিচ হবে, আমার পেজের ভ্যালু বাড়বে, পরবর্তীতে গিয়ে আমি এখানে ওই একটা গ্রিন টিক চিহ্ন আসে প্রাইভেটের ব্যাপারে, তো এটার জন্য আমি অ্যাপ্লাই করব, অর্থাৎ এই জন্য যদি আমি এই পোস্টটা দিয়ে থাকি, হোক ইসলামিক পোস্ট, তাহলে এখানে সওয়াব তো হলো না। আমার নিয়ত কি? নিয়ত তো এখানে গলত। আর একটা নিয়ত যদি হয় যে রোজা আমিও রাখবো এবং অন্যকেও বোঝানোর জন্য, দেখানোর জন্য,
এবং এটাকে পৌঁছানোর জন্য সকলের নিকট যেন তারা উদ্বুদ্ধ হয় এই কাজটার জন্য, রোজা রাখার জন্য, তাহলে তো খুব ভালো কথা, এখানে সওয়াবের একটা পন্থা পাওয়া যায়। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ওই যে রিচ বাড়ানোর জন্য অথবা পেজের ভ্যালু বাড়ানোর জন্য, নিজেকে প্রসিদ্ধি পপুলারিটি পাওয়ার জন্য, তাহলে দেখা যায় তলেবে শোহরত বলা হয় এটাকে। এটা একটা কবিরা গুনাহ, অর্থাৎ মুহলিকাত বলা হয়, সম্মান পাওয়ার লোভ। হ্যাঁ, তো তলেবে শোহরত, তো এই তলেবে শোহরত অথবা খ্যাতি অর্জনের চেষ্টা আর কি, খ্যাতি অর্জনের চেষ্টা, এর মাধ্যমে একটা সম্মান ইজ্জত পাবে, পেজ ভ্যালু হবে। আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জনে বলবে আমার পেজের লাইক এত, আমার পেজের লোক এত, আমার ফলোয়ার্স এত, সাবস্ক্রাইবার এত আছে, দেখবেন বলতে থাকে। তো তাহলে দেখা গেল কি এই তলেবে শোহরতের ব্যাপারে আসছে, খ্যাতির জন্য চেষ্টা করাকে তলেবে শোহরত বলা হয়। আর এমন কাজ করা যাতে বিখ্যাত হয়ে যায়, মিরাতুল মানাজির মধ্যে এসেছে। আচ্ছা, এই তলেবে শোহরতের যদি আমরা ডিটেলসে যাই তাহলে দেখা যাবে যে এখানে আপনার অনেক গুলো ডিটেলসে যাওয়া যাবে। তলেবে শোহরত আমি কেন হলাম, প্রসিদ্ধি কেন হলাম, তো প্রসিদ্ধি হওয়ার পিছনে আমার কারণ কি ছিল, এই সকল কিছু দেখতে হবে। দেখার পরে গিয়ে আপনি ডিফাইন করতে পারবেন যে সে আসলে এই কাজটা ঠিক করলো না গলত করলো। এছাড়া আপনার কি করা যায়, বোঝা যায় না। তেমনইভাবে আমরা যদি দেখি যে এই যে আপনার কাজটা করলো, সে পোস্ট করলো অথবা যা কিছু করলো, তো সেজন্য আপনার সে তার প্রসিদ্ধি হবে অথবা তার পপুলারিটি বাড়বে, তো নিজের নাম প্রচার করার যে চেষ্টা, এটাকে ওই যে শোহরত অথবা আপনার বলা হয় আর কি, যাতে মশহুর হয়ে যায়, নিজে প্রসিদ্ধি হয়ে যায়, ফেমাস হয়ে যায়। তো আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন এবং এ ব্যাপারে আসছে যে কার্পণ্যের পর অযথা ব্যয়কারীর কথা উল্লেখ করা হয়েছে, যেসব মানুষ নাম প্রচার হওয়ার জন্য ব্যয় করে, যেসব মানুষ নিজের নাম প্রচার হওয়ার জন্য শুধু ব্যয় করে, আল্লাহর রেজামন্দির উদ্দেশ্য থাকে না। যেমন মুনাফিক ও মুশরিকরা, এরাও একই পর্যায়ভুক্ত, যাদের বিধান পূর্বে বর্ণিত হয়েছে, যার মুহাসিব শয়তান। এর ব্যাপারে বলেছেন দুনিয়া ও আখিরাতে, দুনিয়া এভাবে যে সে শয়তানি কাজ করে তাকে খুশি করে যায়, আর আখিরাতে এভাবে যে শয়তানের সাথে আগুনের জিনজিরে আবদ্ধ হয়ে থাকবে। অর্থাৎ নিজের পয়সা দিয়ে, নিজের পয়সা দিয়ে না, মোবাইল আপনি নিজের টাকা দিয়ে কিনেছেন, আচ্ছা নিজের টাকা না হোক, বাবার টাকা তো ভাইয়ের টাকা কেউ আপনি গিফট করেছে, এখন নেট কিন্তু আপনার টাকা দিয়ে হচ্ছে, নিজের টাকা দিয়ে আপনি নিজের প্রসিদ্ধি কামনা করছেন, আর এটা এমন যেন শয়তানের সাথে আগুনের জিনজিরে আবদ্ধ থাকবে। এখানে আমি একটা বিষয় আমাদের দর্শক শ্রোতা যারা, আমরা যারা গার্ডিয়ান লেভেলে যারা আছি, তাদের আমাদের বোঝার জন্য যে আমি আমার মাধ্যমে আমার ভাই হোক অথবা স্বামীর মাধ্যমে স্ত্রী পেয়ে থাকে, সন্তান, মা বাবার পক্ষ থেকে সন্তান, একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটা সুবিধা সে পেয়ে থাকে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টা আমি যাকে দিচ্ছি আমি তার ব্যাপারে আমি অবগত, আমি জানি সেটার ভালো দিকে ব্যবহার কতটুকু করবে, খারাপ দিকে কতটুকু ব্যবহার করবে, এই ব্যাপারে মোটামুটি আমার একটা ধারণা আছে। আমি না জেনে না বুঝে আমি একজনের হাতে একটা জিনিস আমি দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে দেওয়ার পরে যখন ওই সন্তান বলেন, ভাই বলেন অথবা স্ত্রী বলেন, এর ক্ষতির মধ্যে যখন হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাওয়ার যখন ক্ষতিটা আমার সামনে আসলো, এরপর আমি কন্ট্রোলও করতে পারছি। অনেক সময় আমরা আফসোস করতে থাকি যে হাই এটা আমিই করলাম, আমি তাকে দিলাম, হয়তো আমার কারণে আজকে সে বিপদের মধ্যে কি, এ ধরনের তো হয়। অনেক সময় ইমরান ভাই গার্ডিয়ান এটা মনে করে যে যদি এই সুযোগটা আমি আমার সন্তানকে করে দেই বা আমার ছোট ভাইকে করে দিই, যেমন ঘরে আমি সাপোজ কম্পিউটার কিনে দিলাম আমার সন্তানকে, অথবা ঘরে ইন্টারনেটের লাইন ওয়াইফাই আমি দিয়ে দিলাম, আচ্ছা কেন অ্যাটলিস্ট আমার সন্তান যেন বাইরে যে আড্ডা না দেয়, ঘরে থেকে যোগাযোগ করুক, তাও তো ভালো, বাইরে যে আড্ডা দিবে আমার সামনে থাকবে। হ্যাঁ, কিন্তু এই যে এই সুযোগটা যে করে দিচ্ছে, কিন্তু এটা যে কত ক্ষতি করছে তার সন্তানের, এটা অনেক এটা অনেক বড় একটা ক্ষতি করছে তারা। আমি তলেবে শহরতে ছিলাম, একটু আর একটু ডিটেলসে যাই, যেহেতু এটা এইটার সাথেই সম্পৃক্ত বেশি, মানে প্রসিদ্ধি কামনা করা, পপুলারিটি অর্জন করার পিছনে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দিন দিন কেউ না কেউ মানে এই পথে মানে কিছু করার জন্যই আপনি বেশি ভাইরাল, সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্য কিন্তু এটাই। আপনি দেখবেন যে কেউ কাউকে চেনে না, সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেককে আমরা চিনে ফেলি।
তো যেমন আপনাকে আমাকে কে কয়জনে চিনতো, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এটা যদিও নেকির কাজ, আল্লাহ তাআলা আমাদের ইখলাস দান করুন, কবুল মঞ্জুর করুন, নাজাতের ওসিলা তৈরি করুন। তো হাদিসে কারিমের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, জি, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবেন আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির নাম হবার জন্য আমল করবে, আল্লাহ তাকে অপমানিত লাঞ্ছিত করবে। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটিগুলো সবার সামনে প্রকাশ করে দেবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তলেবে শোহরত, প্রসিদ্ধি লাভের কামনা, এর হুকুম কি রয়েছে? এর হুকুমের মধ্যে আসছে তলবে শোহরত অর্থাৎ প্রসিদ্ধি লাভের কামনা অত্যন্ত নিন্দনীয় কাজ, কখনো কখনো অনেক অনেক গুনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রত্যেক মুসলমানেরই এই নিন্দনীয় কাজটি পরিহার করা উচিত। অবশ্যই। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, পদ ও আসন পেতে চাওয়া মানে নাম প্রচার করতে চাওয়া, এটিও নিন্দনীয় কাজ। কেবল নাম হারা অবস্থায় থাকতে চাওয়া। তবে আলাদা একটা বিষয় হচ্ছে যে তার নাম হলো প্রচার হবার কোনো রূপ চেষ্টা বা কষ্ট না করে কেবল দিন প্রচার করার কারণে আল্লাহ যদি কাউকে মশহুর করে দেন, তাহলে এটা শোহরত মোটেও নিন্দনীয় হবে না। একটা আছে যে দিন প্রচার করার জন্য আল্লাহ তাআলা তাকে মশহুর মারুফ আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কি হয়ে গেল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার দিকে আমরা যদি দেখি যে আপনার দাওয়াত ইসলামীর কোনো ধ্যান তাসাউরেও ছিল না টিভি ক্যামেরা আসা, এবং আমির সুন্নাতের ওই হজে যাওয়া ছাড়া কোনো ছবি তুলতেন না। উনি পার্সোনাল ভাবে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ওনার না, এটা আমি ওই যে আমরা মিডিয়াতে আসার আগের কথা বলছি। কিন্তু তখনও কিন্তু আমির সুন্নাতের আমি যখন আমির সুন্নাত মুরিদ হয়েছি তখন টিভি আসে নাই, এবং আমির সুন্নাত তখনও কি মানে ওই রকম ভাবে আসেন, মানে একটা মোটামুটি কাজে আসছে, কিন্তু এর আগে মানে এটার প্রতি তেমন তিনি পক্ষপাতী তখন ছিলেন না। তো যাই হোক, আমির সুন্নাতের শোহরত এবং আপনার প্রসিদ্ধি লাভ কিন্তু তখনও, এখন আরো বেশি হয়েছে, কিন্তু তখনও কিন্তু ছিল। এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে চান সম্মান দান করেন, যাকে চান অপদস্থ করেন। তো এই তলেবে শোহরত অর্থাৎ আপনার প্রসিদ্ধি লাভের কামনা, এটা আমাদের যখন কমে যাবে তখন দেখবেন যে নিজের ছবি পোস্ট করা এবং পপুলারিটি অর্জন করার জন্য পোস্ট করা, এটা থেকে আমরা বিরত থাকতে পারবো। এটা অনেক বড় নিন্দনীয় কাজ, এবং আমাদেরকে এই হাদিসের কথা অবশ্যই মনে রাখতে হবে। শোহরত তলবকারীর জন্য রয়েছে লাঞ্ছনা। যারা প্রসিদ্ধি কামনা করে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। আমল করতে হবে, যা কিছু করবেন এটা আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য করতে হবে। এখানে একটা জিনিস আমি আপনার সাথে করি, যেহেতু বিশেষ ক্ষেত্রে আমাদের এখন যে অন্তরের ইচ্ছা নিয়ত নিয়েই আমরা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করি, দেখেন আমাদের ভিতরে একটা কাজ করে, আমি আনকমন কিছু দেব, মানে আনকমন এমন একটি বিষয় আমি শেয়ার করব যেটা হয়তো ইতিপূর্বে কোনো সোশ্যাল মিডিয়ার কেউ দেখাইতে পারে নাই, কেউ লিখতে পারে নাই, কেউ বলতে পারে নাই। আপনি দেখান, আপনি করেন, আপনি করবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দর্শক আপনাকে শতবার আপনাকে এই বিষয়টা আমাদের আলফেসানি ভাই যে বিষয়গুলা হয়তো এখনও শেষ হয় নাই, উনি আরও বলবে, যেহেতু এটা এমন একটা বিষয়, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া বলতে গেলে দ্বিতীয় শব্দটা ভাইরাল। কোনো একটা বিষয় খুব সহজেই সেটা ভাইরাল হয়ে যায়, তখন আপনার যে করণীয় দিক, এটাও আরেকটা বিষয়। দর্শক আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মানুষের ইজ্জত, মানুষের সম্মান, এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে এক প্রকার আমানত। আমরা যারা আজকে সোশ্যাল মিডিয়াকে নিয়ে যারা চলি, এমন কিছু আমাদের ভাই আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তাদের রেগুলার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারা ইউটিউব চ্যানেল পরিচালনা করে থাকে। আমাদেরকে এই ব্যাপারে আমি আলফেসানি ভাইয়ের কাছে আসবো, আজকে যে মানুষের ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তির ইজ্জত বলেন, সম্মান বলেন, সে জানতেও না যে তার কোন একটা ভিডিও তাকে নিয়ে আগামীকালকে এমন একটা পয়েন্ট মানুষ সামনে নিয়ে আসবে, আর কিছু কুচক্র খারাপ এটাকে ভাইরাল করে তার ইজ্জতকে, তার সম্মানকে বিলীন করে দিবে, সে নিজেও জানতো না। এখানে একটা জিনিস হচ্ছে, দেখুন আমি আমাদের দিয়ে দেখাই, ফর এক্সাম্পল আমরা এখন বয়ান করছি, তো মানুষ মাত্রই ভুল হতেই পারে, স্লিপ অফ টাং, আমাদের মুখ থেকে এমন কথা বের হয়ে গেছে
তো এখন এটা নিজের অজান্তে হতে পারে। জি। এখন কেউ যদি এটাকে কাট করে ছোট ছোট করে এটাকে ভাইরাল করে, এর মধ্যে তাকে নিয়ে মজাক উড়ায়, তো এটা নিঃসন্দেহে কি একটা গর্হিত কাজ, এবং অনেকগুলো গুনাহ এখানে, শুধু একটা গুনাহ না, অনেকগুলো গুনার সমষ্টি এখানে। মনে কষ্ট দেয়া, অপবাদ দেয়া, এরপরে আপনার দোষ গোপন না করা যে শাস্তি, ঠিক আছে, এই অনেকগুলো গুনার সমষ্টি এখানে। মিথ্যা প্রচার করা, ঠিক আছে। এটা ছাড়া একটা বিষয় যদি অ্যাড করা যায়, আমাদের বাংলাদেশে বেশি দিন নয়, একজনের মহিলা অর্থাৎ একটা মেয়ের যে মৃত্যুর যে ঘটনা, সে যে আত্মহত্যা করলো, এর ঘটনা হচ্ছে যে কোনো মাধ্যমে হোক, তার কেউ কাছের লোক তার কোনো একটা ছবি যখন কি করলো আপনার ভাইরাল করে দিল, যখন সে এই ব্যাপারে মতগুলো যখন সে জানতে পারলেন, এক প্রকারে তার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, পরক্ষণে সে পরে আত্মহত্যা করছিল। ইমরান ভাই, একটু দুই একটা আমাদের কাছে আসে, জি, অহরহর হচ্ছে, দুই একটা হয়তো ভাইরাল হয়ে যায়, আমাদের কাছ পর্যন্ত আসে, এটা যদিও না, কিন্তু এখানে যে কাজগুলো করা হচ্ছে, অর্থাৎ ওই আমি বললাম না আপনার লাইক, কমেন্টস, ভিউয়ার্স বাড়ানোর জন্য কিছু ভিডিওস বানানো হয়, কাট পিস করে অথবা ব্যঙ্গচিত্র করে এগুলো করা হয়। করার পরে দেখা যায় যে আপনার ওই ব্যক্তির সম্মানহানি হয়ে যায়, ওই ব্যক্তির হয়ে যায়, শুধু সে না, তার পুরো ফ্যামিলি মেম্বার ডিপ্রেশনে চলে আসে, অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। আমার কথা হচ্ছে, দেখুন, একজন মানুষের অপকার করা, অর্থাৎ মুসলমানদের জন্য, এক মুসলমান অপর মুসলমানের ভাইয়ের জন্য আপনার এই ধরনের কাজ তো নিষিদ্ধই। এমনকি আপনি যারা অমুসলিম তাদের ব্যাপারেও এই কাজগুলো করতে পারবেন না, নিষেধাজ্ঞা রয়েছে ইসলামের শরীয়তের মধ্যে। সেক্ষেত্রে আমি আমার একজন মুসলমান ভাইয়ের নাম বেনাম প্রচার অপপ্রচার আমি চালাচ্ছি, আচ্ছা ওটা তো অপপ্রচার আলাদা একটা সাবজেক্ট। সমস্যা হচ্ছে যে আমরা যারা মোবাইল ইউজ করছি, যারা স্মার্টফোন ইউজ করছি, দেখুন আমরা এক প্রকার একটা সিসি ক্যামেরার মধ্যে আছি। সিসি ক্যামেরা মানে আমাকে সবসময়, আমি আমার সকল কিছু, কোনো কিছু গোপনীয় নাই, সকল কিছু আমি গুগলে দিয়ে রাখছি। আপনি যখন মোবাইল ইউজ করছেন, ওখানে আপনি এক একটা কি ওই আছে, আপনি কি এগ্রি না, আমি এগ্রিতে চাপ দিয়ে আমি প্রত্যেকটা কি সিকিউর অপশনগুলো খুলে দিয়েছি। না হলে তো আমি মোবাইল ইউজ করতে পারবো না, আমি মেইল ইউজ করতে পারবো না। মেইল ইউজ করতে না পারলে আপনি স্মার্টফোনে আপনি কোথাও ঢুকতে পারবেন না। তো এই গুগলের মাধ্যমে আমরা অনেককে অনেক কিছু দিয়ে রেখেছি। তো সেক্ষেত্রে যারা আমরা মোবাইল ফোন ইউজ করি, আমাদেরও একটু সতর্ক থাকতে হবে। পার্সোনাল পিকচার, এমন অনেকে হয়তো এমন হতে পারে যে নিজের কিছু পার্সোনাল পিকচার তুলে রাখে, স্বামী স্ত্রী পিকচার হতে পারে, অথবা অনাপত্তিকর কিছু পিকচার সে নিজেই তুলে ফেললো, তুলে তার এটা রেখে দিল। কিন্তু এগুলো হয়তো অনেক সময় দেখা যায় কিছু আপনার থার্ড পার্টি থাকে, অ্যাপস থাকে, এদের মাধ্যমে এগুলো কি চলে যাওয়ার পরে এগুলো কি তারা আপনার ওই যে ইনকাম সোর্স বানানোর জন্য এগুলোকে ভাইরাল করে। এটা যখন এই ধরনের ইস্যুগুলো মানুষ সহজে কি করে ক্যাচ করে সহজে মানুষ নিয়ে থাকে। আপনি দেখবেন এই যে আপনার কিছুদিন পূর্বেও কিন্তু আপনার এই যে ভয়েস রেকর্ডার, কল রেকর্ডার, অটোমেটিক কল রেকর্ডার, এটা কিন্তু ছিল না। এখন আপনি চাইলে মোবাইলের মধ্যে অটোমেটিক কল রেকর্ডারই করবেন। শরীয়তের বিধিনিষেধ রয়েছে এটা, এখানে আমাদের দারুল আহলে সুন্নাত থেকে নিষেধ রয়েছে, কারো অনুমতি ছাড়া আপনি তার ভয়েস রেকর্ড করতে পারবেন না। কিন্তু অনেকের ফোনের মধ্যে অহরহর এটা দেয়া আছে, এটা ভাইরাল হচ্ছে। আগে তো করা হতো, কিন্তু এটা অটো রেকর্ড হয়ে যাচ্ছে, এখন করা হচ্ছে। আচ্ছা, আমি কিছুদিন আগে আরেকটা দেখলাম যে আপনি মোবাইল সামনে নিয়ে মিটিং করছেন, এমন কিছু অপশন আছে এই মোবাইলের যে স্পিকারের মাধ্যমে নেট চালু আছে, অটোমেটিক্যালি আপনার ভয়েসগুলো গুগল টেনে নিচ্ছে। এই যে আপনার কিছু সিকিউরিটি আমরা হারাচ্ছি। তো সেজন্য আমরা যারা ইউজার রয়েছি, আমাদেরও কিছু করণীয় আছে। আমাদের আসলে করণীয়গুলো নিয়ে দর্শক আলোচনা হচ্ছে, আরো কিছু আমরা শুনবো, কিছু কল দেবো, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাসুদ। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে আমাদের ঈমান ও আকীদায় কি প্রভাব ফেলছে? জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর একটি অনুষ্ঠান এখন এই সময়। আজকে বিষয় নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আমি জানতে চাই যে এগুলো অপব্যবহার থেকে কিভাবে বাঁচতে পারবো, এই বিষয় নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন কিভাবে বাঁচা যায়, অনেক মেহরবানি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
তো আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। অনুষ্ঠান এখনই সময়, মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমি জানতে চাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে আমাদের বাস্তব জীবনে কি ক্ষতি হচ্ছে, জানিয়ে দিলে খুব উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, আমরা শুনছিলাম এতক্ষণ বিভিন্ন দিকগুলো। এতক্ষণ পর্যন্ত আমরা শুরু থেকে যা শুনে আসছি, বিশেষ করে যে ক্ষতির যেই দিকগুলো হয়তো অনেক কিছু আমরা জানতাম না, জানার সৌভাগ্য হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আমল করব। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এহসান কাদিরি ভাই থেকেও শুরুতে কিছু শুনলাম, এখনও শুনবো, সেটা হচ্ছে টাইম। এই টাইমের ব্যাপারে আমরা আরও কিছু শুনবো। আসলে ইমরান ভাই, সময় নিয়ে তো আলোচনা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের আজকের বিষয়। তো পপুলারিটি, ফেমাস, বিখ্যাত হওয়ার জন্য আজকে আমরা যারাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, তো দেখেন মানুষের দুই ধরনের শখ হয়ে থাকে, ইচ্ছা হয়ে থাকে। জি। তো অনেকের উদ্দেশ্য, অনেকের কাজই হচ্ছে এক প্রকারের ব্যক্তি। তো যাদের ইচ্ছা, যাদের কাজই হচ্ছে ফেমাস হওয়া, মানুষদের কাছে আমি বিখ্যাত হওয়া, যেমন মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে ভালো জানুক, মানুষের কাছে যেন আমার সুনাম হয়ে যায়, সারা বিশ্বে যেন আমার নাম ডাক হয়ে যায়। রাস্তা দিয়ে যখন যাব তখন মানুষ আমাকে সেলিব্রিটি বলবে, সেলিব্রিটি, সেলফি উঠাবে। তো কিছু মানুষের উদ্দেশ্য এটাই যে মানুষকে রাজি করার জন্য। আচ্ছা, এখানে বলা হয়েছে তো ওই মানুষদের, ওই যার ইচ্ছা যে মানুষকে রাজি করার জন্য, তো একটা সময় সারা দুনিয়া তার হয়ে যায়, কিন্তু অন্যদিকে মাওলা তার প্রতি নারাজ হয়ে যায়। এটা হচ্ছে এক প্রকারের ব্যক্তি। আচ্ছা, আরেক প্রকারের মানুষ আছে, তো যাদের ইচ্ছা, যাদের উদ্দেশ্য এটা যে আল্লাহকে রাজি করার জন্য, এরা প্রতিটা কাজ করবে, হোক সেটা সোশ্যাল মিডিয়া, হোক সেটা বাহিরে, যেভাবেই হোক, তাদের ইচ্ছাই হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে রাজি করার জন্য। বিপরীতে হোক, মানুষ তার প্রতি নারাজ হোক, তার কিছু আসে যায় না। আচ্ছা, এখানে এটাও বলা হয়েছে যারা ওই উদ্দেশ্য নিয়ে কাজ করে, কোন উদ্দেশ্য নিয়ে? আল্লাহকে রাজি করার জন্য। তো বলা হয়েছে যে ওই সময় মানুষ তার প্রতি নারাজ হয়, আল্লাহ রাজি হয়ে যায়, কিন্তু এমন একটা সময় আসে, তো ওই সময় দেখা যায় ওই সারা দুনিয়ার মানুষ যারা তার প্রতি নারাজ ছিল, তো শেষ সময় দেখা যায় তারাও তার প্রতি রাজি হয়ে যায়, আর আল্লাহ তো আগে থেকেই রাজি। আর যারা শুরু থেকেই চাচ্ছিল যে আল্লাহকে নারাজ করে দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য, তাদের হ্যাপের জন্য সব কিছু করতো, তো বলা হয়েছে যে শুরুতে তারা তার প্রতি রাজি হয়ে যাবে, কিন্তু শেষ যেই পরিণতি হবে, একটা সময় তো আল্লাহকেও পেল না, আল্লাহও নারাজ, শেষ সময় ওই মানুষ যারা তার প্রতি রাজি ছিল তারাও নারাজ হয়ে যাবে। কেমন? ফর এক্সাম্পল, যারা আজকে ধরেন মিডিয়া জগতে আছে, যারা বেহায়াপনার মধ্যে আছে, যেটা গুনাহের কাজ যারা করে থাকে, সুপারস্টার আমরা যাদেরকে বলি, তো এরা দেখেন যেই কাজগুলি করছে আজকে, তো অবশ্যই আল্লাহ তাআলা এই কাজের প্রতি কি নারাজ রয়েছে, কিন্তু মানুষ কি রাজি হয়েছে? মানুষের কাছে কিন্তু তাদের অনেক সুনাম। তো যখন তাদের ইন্তেকাল হয়, তো আল্লাহ তাআলা তো শুরু থেকেই নারাজ, আর ইন্তেকালের পর দেখবেন সেই মানুষগুলিও যারা সারা জীবন তার অনেক ভক্ত ছিল, তার ঢঙ্কা সারা দুনিয়াতে বাজিয়েছিল, ওই ইন্তেকালের পর সেই মানুষগুলো তার আর নেই। তাহলে কি দেখা গেল? কি বেনিফিট? তার কিছুই নেই, না পেল দুনিয়া, না আখিরাত পেল। আর পক্ষান্তরে যারা আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করেছিল শুরু থেকে, আল্লাহ তো রাজি, আর যারাই নারাজ ছিল তারা শেষ সময় কি তার প্রতিও তারা রাজি হয়ে গেছিল। ফর এক্সাম্পল, আমরা যত অলি আউলিয়াদের জীবনী দেখি, বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন আল্লাহকে রাজি করেছেন, তো তখন দেখবেন দুনিয়ার সমস্ত মানুষ তার প্রতি নারাজ ছিল। শুরুটার কথা বলছি, যেমন ভারতবর্ষে যখন আসছে ইসলাম প্রচারের জন্য, আল্লাহ কিন্তু রাজি, কিন্তু মানুষ তার প্রতি রাজি না। কিন্তু এমন এক সময় আসলো, আল্লাহ তো রাজি আছেই, সমস্ত দুনিয়ার মানুষও তার প্রতি রাজি হয়ে গেছে এখন। তো এই জন্য আমাদের ওই কাজ করা উচিত, হোক সেটা সোশ্যাল মিডিয়া। আজকে যারাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে নিজের পপুলারিটির জন্য এগুলি করে যাচ্ছে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত যারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে, এবং প্রোগ্রামের মধ্যে যেগুলো আমরা জানি, এই কাজ যে ভিডিওটা তৈরি করা হলো, এই ভিডিওটার মাধ্যমে একজন মুসলমানের ইজ্জত হানি হবে, একজন মুসলমান গুনাহের দিকে দাবিত হবে, আল্লাহবান তার রসুলের নাফরমানির মধ্যে সে লিপ্ত হবে। এখন সে তো ভিডিও বানিয়ে সে কী করলো, সে সোশ্যাল মিডিয়ায় কী করলো, দিয়ে দেওয়ার পরে এখন এই ভিডিওটা আপনার পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে অনেকে শেয়ার করে থাকে। এখন তার শেয়ার করার মাধ্যমে যাদের কাছে যাচ্ছে, যারাই দেখছে, এখন ওই সকল লোকগুলার গুনাহের ভাগীদার কী হবে, যে এটাকে শেয়ার করে, আপনার মানুষের কাছে শেয়ার করে মানুষের কাছে কি পৌঁছিয়ে থাকে। তা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে যে
আমি কোন বিষয়টি আমি শেয়ার করব, কোনটা শেয়ার করব না, কোনটা করব না। একটা জিনিস আমি এখন ওই যে আকীদা ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের অসংখ্য মানুষ তাদের ঈমান হারাচ্ছে, তাদের আমল হারাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে এগুলো করা উচিত। বুঝতে হবে ব্যাপারটা যে সোশ্যাল মিডিয়া মূলত এটা মুসলমানদের তৈরি না। তো এখানে একটা বোঝাই যায় যে নির্বৃত্তে মানুষের ঈমান হরণেরও একটা চেষ্টা থাকে। তো সেজন্য আপনাকে আমাকে সেই জিনিসগুলো দিতে হবে। আর সেই জিনিসটা হচ্ছে এখন নামে বেনামে বিভিন্ন শায়েখদের অবস্থান এখন সোশ্যাল মিডিয়া সরব হয়ে উঠেছে। তো সেজন্য আপনি নামে বেনামে এই শায়েখ নামক লোকদের থেকে আমাদের ঈমান কতটা নিরাপদ সেটাও আপনাকে আমাকে ভাবতে হবে। এই ধরনের ব্যক্তি গতকালকেও হয়তো পুরা কেউ তাকে জানতো না, হঠাৎ করে এসে সামনে চলে আসছে। যেটা আপনাকে বুঝতে হবে, আমি হঠাৎ করে জানতাম না। যদি বুজুর্গানের দিন হয়, সুফি ইজাম হয়, তাহলে সুফিদের তো আগে থেকেই চিনার কথা, জানার কথা, ঠিক না? তো হঠাৎ করে তিনি ভাইরাল, তাহলে বুঝতে হবে যে এর পিছনে ইনভেস্টমেন্ট অবশ্যই আছে, আমার কাছে পৌঁছানো পর্যন্ত একটা আছে। তো সেক্ষেত্রে আমাদের মিষ্টি মিষ্টি কথা শুনে যখন ওই মিষ্টির আড়ালে যখন ডায়াবেটিস রোগ হয়ে যাবে, অথবা ডায়াবেটিস আমি চেক করালাম না, একেবারে কিডনি ফেল হয়ে যাবে, তখন আর কিন্তু বাঁচার উপায় থাকবে না, আমাদেরকে কবরেই যেতে হবে। তো আমি বোঝানোর উদ্দেশ্যে বললাম যে মিষ্টি মিষ্টি কথা এবং ভালো কণ্ঠ এবং মানে খুব ইংলিশ বাংলা আরবি মিক্স করে বয়ান যিনি দিতে পারে সোশ্যাল মিডিয়াতে, তিনি স্মার্টনেস। আমাদের কথা কে শুনবে? আমরা না কথা ঠিকমতো বলতে পারছি, না আমাদের কোনো ভাষার কোনো মানে আছে, স্বাধীনতা আছে, ভাষার যে মাধুর্য তাও আমাদের নাই, সাহিত্য নাই, কিছু নাই, তারপর আমরা বলেই যাচ্ছি। আমাদের কথা কে শুনবে? কিন্তু এই নামে বেনামে যারা আছে, আপনার দেখবেন, আমি প্রায় বলে থাকি, ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি, তাদের থেকে আপনি ফতোয়া নিলে নিজের জীবন বরবাদ হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুবই উত্তম শিক্ষা দিয়েছেন। তা হচ্ছে দেখা যায় যে প্রায় আমির রাসূলুল্লাহ দামাত বরকাতুন আলিয়া বলে থাকেন যে আমরা অনেকেই মনে করি যে বদমাজাহাব অথবা এমন কিছু লেকচার, এমন কিছু জিনিস, এমন কিছু বাহাস যা সোশ্যাল মিডিয়াতে আছে, এমন কিছু টপিক নিয়ে, ইসলামিক টপিক নিয়ে ডিবেট আছে আপনার সোশ্যাল মিডিয়াতে পাবেন। এখন আমি যদি সেগুলো দেখি, আমার মধ্যে এতটুকু জ্ঞান নেই যে ভালো কোনটা খারাপ কোনটা, এক মানে পক্ষান্তরে শয়তান তো ওয়াসওয়াসা দিচ্ছেই, শয়তান আমার ঈমান হরণ করার জন্য সাথে লেগে আছে। সেহেতু আমি যে দেখতেই থাকি, এগুলো দেখতেই থাকি, একদিন আল্লাহ না করুক যদি আমার ঈমান বরবাদ হয়ে যায়, আমি যদি আমার যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা রয়েছে সেখান থেকে আমি বিচ্যুত হয়ে আমি অন্যদিকে ড্রাইভেট হয়ে যাই, তখন আমার অবস্থা কি হবে? তখন দুনিয়া এবং আখিরাত এই সোশ্যাল মিডিয়ার কারণে হারালাম। এজন্য আমাকে 100 বার চিন্তা করতে হবে। আর অথেন্টিক যে ব্যক্তি রয়েছে, সুফি ইজম রয়েছে, আমি বলবো দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দেখুন, আমাদের যে সাইটগুলো রয়েছে ভিজিট করুন। আপনি এখানে বাজে কথা অথবা মানে বিতর্কিত অথবা ফিতনা অথবা আপনার মানুষের ঈমান বিনষ্টকারী এমন কোনো কথা এখানে পাওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিসগুলো আপনার দারুল আহলে সুন্নাত থেকে পাশ হয়ে, মুফতি কেরাম পাশ করে তারপরে এখানে দেয়া হয়। তো সেজন্য আমাদের কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টগুলো গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি পথ পেয়ে যাব আমরা। এই আসলে যে বিষয়টা আমাদের এখন আমরা সর্বশেষ অনুষ্ঠান শেষের দিকে যে বিষয়টা আমাদের উঠে আসলো, আসলে বাস্তবিক আজকে হয়তো আপনি দেখবেন অনেকেই এটা করা যাবে না, এই কাজ করা যাবে না, এই আমল এটা বিদআত, তো এটা সুন্নাহ, কাউকে যদি ইত্যাদি, এটা সহিহ হাদিস, এটা যঈফ হাদিস, অর্থাৎ যঈফ কোনটা আর সহিহ কোনটা, আমরা মনে করি সহিহ হাদিসই মানতে হবে, যঈফ হাদিস মানা যাবে না, এটা মানে বাতিল করে দিয়েছে বিষয়টা, অথবা এর যে ডেফিনিশন আছে আমরা জানি। এই বিষয়টা আজকে যারা সাধারণ লোক যারা বলে থাকে, তাকে যদি প্রশ্ন করা হয় পরক্ষণে যে আপনি কিভাবে জানলেন, তখন তিনি বলেন যে আমি ফেসবুকে এটা দেখি, গুগলে সার্চ করে। আসলে হচ্ছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝ শক্তি আমাদেরকে দিয়েছেন। আমরা কিতাব স্টাডি করি, ভালোভাবে কিতাব আমরা পড়ে আমরা যুগে যুগে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ ওলামা যারা কিতাব লিখে গেছেন, তাদের আকীদা কী ছিল, তাদের বিশ্বাস কী ছিল, হঠাৎ করে আপনি এতদিন পর্যন্ত আপনার
20 রাকাত আপনি তারাবি নামাজ আদায় করলেন, হঠাৎ করে আপনি 50 বছর পরে একটা সুর শুনলেন, আপনাকে ভালো না বুঝে আপনি সেদিকে যাচ্ছেন। এতদিন যাওয়ার কারণ আছে তো, শয়তান চায় ইবাদত কমাই দাও, আমরাও চাই ইবাদত কম করি, আমাদেরও অলসতা। এরপরে সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ফরজ নামাজ আদায় করে হাত উঠিয়ে কত বিনয়ের সাথে আমরা দোয়া করি। হঠাৎ করে আপনি শুনলেন যে দোয়া করা যাবে না, তখন আপনাকে বুঝতে হবে যে এই যে বিষয়টা আমি সোশ্যাল মিডিয়া থেকে যাদের থেকে হয়তো আমি শুনলাম, আমাকে একটু বুঝতে হবে যে আসলে এখানে হয়তো কোনো শয়তানি বড় কোনো চক্রান্ত আছে। সময় শেষ, আমাদেরকে শেষ করতে হবে। একটু লাস্ট বলে দেই, সময় আমাদের শেষ, সেহেতু এখন সর্বোপরি আমাদের এখান থেকে আজকের মেসেজ কি? জি, মেসেজগুলো হচ্ছে যে আমরা এমন কোনো ভিডিও না বানাই যার দরুন কারো আপনার সম্মান ক্ষুণ্ণ হবে, কারো মৃত্যুর দিকে আমি ঠেলে না দিই, শেয়ারের কারণে আমার সমস্যা হবে, এবং এমন ক্ষতি হবে, এমন কোনো কমেন্টস আমি না করি যার দরুন আমার নিজের পার্সোনালিটির ক্ষতি হয়, আমার দেশের ক্ষতি হয়, আমার সমাজের ক্ষতি হয়, কোনো ব্যক্তির ক্ষতি হয়। এই ধরনের কমেন্ট আমরা না করি, অথবা এ ধরনের ভিডিও আমরা শেয়ার না করি, এ ধরনের ভিডিও আমরা না বানাই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অপবাদ আমরা না দেই, গুজব না ছড়াই। কেউ যদি ভিডিও বানাতে হয় তাহলে ওখানে টাইম এবং ডেট এগুলো দেওয়া উচিত। আপনি দেখবেন 5 বছর আগের একটা ভিডিও যদি এখন আপনি ছেড়ে দেন, ওখানে টাইম কিছু নেই, মানুষ মনে করবে এখনই হয়েছে। এটা নিয়ে পুরো একটা মানে তোড়জোড় চলবে, অবাস্তব একটা অন্য দেশের একটি দুর্যোগ, এটা ভিডিও করে আমাদের দেশে ছাড়িয়ে দিলেন। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে দেখুন আমাদের বাংলাদেশে একটা ডিজিটাল আইন আছে, মানে সম্মান রক্ষার জন্য বিভিন্ন আইনের দিকে যাচ্ছি না ওখানে কি আছে না আছে, কিন্তু দেখুন আল্লাহ তাআলা যে আইন করে দিয়েছেন, এই আইনের উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে দেখবেন যে আমরা সর্বত্র উত্তম থাকবো দুনিয়া আখিরাতে। এর মধ্যে হচ্ছে কি, যেমন আপনার দোষ বয়ান করা যাবে না, আপনার গীবত করা যাবে না, আমার পোস্টের মাধ্যমে কি কারো গীবত হচ্ছে কিনা, আমার পোস্টের মাধ্যমে কারো অপবাদ দেয়া হচ্ছে কিনা, আমার পোস্টের কারণে কোনো মিথ্যা বলা হচ্ছে কিনা, আমার পোস্ট দেওয়ার কারণে শেয়ার লাইকের কারণে কোনো গুনাহ হচ্ছে কিনা, সেটা আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে। দ্বিতীয়ত এই আকাইদের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে শুধু দেখেই বুঝতে হবে না, এরকম অসংখ্য আমাদের দাওয়াত ইসলামী পেজে, মাদানী চ্যানেলের পেজে বিভিন্ন ইসলামী ভাইয়েরা প্রশ্ন করে থাকেন। এইটা আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, এখন পুরা লিস্ট দিয়ে দেয়। এই দেখেন কবরের ফুল দেয়া, এটা নিয়ে পুরা লিস্ট। এখন দেখা যায় যে এখানে নিচে দেয়া রয়েছে, দলিলদের রেফারেন্স দেয়া রয়েছে, তারপরও কিছু মানুষের এটা হজম হবে না। সব জিনিসে যে হজম হবে এরকম তো না। তো সেহেতু আমাদের উচিত, আমাদের করণীয় হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াকে নেকির কাজে ইউজ করি। সেক্ষেত্রে আমরা আমাদের ইসলামিক কন্টেন্টগুলো আমরা যেটা দেই সেটাকে আমরা শেয়ার করি, সেটাকে আমরা দেই, এবং যেটা আমরা মনে অনেক সময় দেখা যায় মনে করছি এটা নিচে লেখা আছে হাদিস শরীফ লেখা দেখি আমি শেয়ার করে দিলাম, না, জাস্টিফাই তো করতে হবে, দর্শক আমাদেরকে প্রথমত আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার থেকে নিজেকে পরিহার করি। যদিও একান্তই আমাদেরকে ভালো নিয়তের সাথে ভালো উদ্দেশ্য নিয়ে যদি ব্যবহার করতে হয়, তা আমি আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকির কাজ করার অসংখ্য মাধ্যম রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সে মাধ্যমে এসে আমরা নেকির কাজ করব, নেকির দাওয়াতকে, নেকির কাজকে আমরা প্রসারণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের প্রোগ্রামে সোশ্যাল মিডিয়ার ক্ষতির যে কুফলের যে দিকগুলো আমরা জানলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, নিজে আমল করার, অপর ভাইদেরকেও সোশ্যাল মিডিয়ার ক্ষতি থেকে আমরা যাতে বাঁচানোর দায়িত্ব গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো আমরা যত বেশি দেখব তত আমরা বিষয়গুলো জানতে পারবো, আমল করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মাদানী চ্যানেলের দর্শক যারা আজকে প্রোগ্রাম আপনারা দেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। দর্শক ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক একই সময়ে আবারও আমরা অনুষ্ঠানে হাজির হব। আমাদের সাথে আলোচ্য বিষয় থাকবে, মুবাল্লিগ থাকবে, আমরা শুনবো। ততক্ষণ পর্যন্ত দর্শক মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।